আমরা মানুষ, কিন্তু কতটা মানবিক? এই প্রশ্নটা আপনি নিজেকে শেষ কবে করেছেন? আমরা ধর্ম মানি, সমাজ গড়ি, শিক্ষা নেই, ভালো মানুষ হওয়ার ভান করি। কিন্তু এরপরও রাস্তায় কেউ যখন পড়ে থাকে, আমরা পাশ কাটিয়ে যাই। কেউ ছোট্ট একটা ভুল করলেই তাকে পিটিয়ে হত্যা করি। ক্ষমা নয়, আমরা চাই বিচার, আর বিচার মানেই মৃত্যু। কেন? কেন মানুষের সবচেয়ে বড় শত্রু হয় মানুষই? এই ভিডিওতে আমরা উন্মোচন করব সেই অন্ধকার মুখগুলো, যেখানে ধর্ম অস্ত্র হয়ে দাঁড়ায়, ভালোবাসা অভিনয়ের পর্দায় ঢাকা পড়ে, আর ক্ষমা হারিয়ে যায় প্রতিশোধের নেশায়। এই প্রশ্নগুলো তুলব। ভুল করলেই কি মানুষকে মেরে ফেলা উচিত? ধর্মের নামে মানুষ হত্যা কি ন্যায্য? আপনি ভালো, না আপনি শুধু ভালো মানুষ সাজছেন? কে আপনাকে সত্যিকার মানুষ বানাবে? সমাজ, ধর্ম, না আপনি নিজেই? ভিডিওর প্রতিটি অধ্যায় আপনাকে নিয়ে যাবে এক অদেখা আয়নার সামনে, যেখানে আপনি শুধু সমাজকে নয়, নিজেকেও দেখতে পারবেন নতুন করে। একটা কথা মনে রাখবেন, এই ভিডিওর শেষে প্রশ্ন নয়, উত্তর আপনার ভেতর থেকেই বের হয়ে আসবে। তাহলে চলুন শুরু করি এই যাত্রা, মানুষ হওয়ার দিকে, নতুন চোখে মানুষকে দেখার দিকে। অধ্যায় ১, মানবতা বনাম ধর্মীয় মুখোশ। আপনি নিশ্চয়ই কখনো দেখেছেন একজন মানুষ মসজিদে নামাজ পড়ে বের হচ্ছেন, কিছুক্ষণ পরেই রাস্তার পাশে দাঁড়িয়ে একজন দরিদ্র ছেলেকে চোর সন্দেহে মারধর করছেন। আপনি নিশ্চয়ই শুনেছেন কেউ মঞ্চে উঠে ধর্মের নামে ভালোবাসার কথা বলছেন, কিন্তু তার অনুসারীরা ফেসবুকে অন্য ধর্মাবলম্বীদের প্রতি ঘৃণা ছড়াচ্ছেন। অথবা হয়তো আপনি দেখেছেন কেউ মন্দিরে বা গির্জায় প্রার্থনায় মগ্ন, আর পাশেই কোনো ক্ষুধার্ত ভিখারির সাহায্য চাইলে মুখ ফিরিয়ে নিচ্ছেন। এই সব দৃশ্য কি আপনাকে কিছু ভাবায় না? ধর্ম আর মানবতা, এদের মধ্যে পার্থক্য কোথায়? ধর্ম আমাদের শেখায় দয়া, ক্ষমা, সহানুভূতি, মানবিকতা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানুষকে মানুষ হিসেবে সম্মান করা শিক্ষা। তবে আমরা কি আজ সেটা পালন করছি? আজ যখন কোনো মানুষ ভুল করে, বিশেষ করে যদি সে গরিব হয়, অসহায় হয়, তখন তাকে আমরা চারপাশ থেকে ঘিরে ধরি, তাকে গালাগাল করি, কেউ কেউ মারধরও করেন, ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দিই, যেন সেটাই আমাদের ন্যায়বোধের প্রকাশ। ধর্ম কি এই ব্যবহার শেখায়? না, ধর্ম আমাদের এমন কিছু শেখায় না। ধর্ম বলে, যে ভুল করেছে তাকে পথ দেখান, ক্ষমা করুন, কারণ মানুষ ভুল করতেই পারে। কিন্তু আমরা কি করছি? আমরা ধর্মকে ব্যবহার করছি একটা মুখোশ হিসেবে, একটা সামাজিক চেহারা, একটা পরিচয়, যার আড়ালে আমরা লুকিয়ে রাখছি আমাদের ভেতরের রাগ, হিংসা আর অসহিষ্ণুতা। মুখোশের সমাজে আপনি কি সত্যিই ধার্মিক? আজকাল ধর্ম হয়ে গেছে একটা জামা, একটা ফেসবুক ফ্রেম, একটা পরিচয়পত্র, কিংবা ভোটের রাজনীতির হাতিয়ার। কিন্তু ধর্ম তো চেয়েছিল আপনি যেন নিজেকে বদলান, আপনার ভেতরের অমানুষটাকে জয় করুন। সেই সত্যিকারের পরিবর্তন কি ঘটেছে? ধর্মপালন আর মানবতা চর্চার মধ্যে আজ যেন গভীর ফাঁক তৈরি হয়েছে। ক্ষমা নয়, প্রতিশোধই কি আমাদের ধর্ম? আপনি দেখবেন রাস্তায় কেউ কিছু চুরি করলেই লোকে বলছে, ভালোই হয়েছে, মেরেছে ঠিকই, শিক্ষা হয়েছে, এই সমাজে কঠোর শাস্তি দরকার। কিন্তু প্রশ্ন হলো, এই শাস্তি কি সংশোধনের জন্য, নাকি প্রতিশোধের তৃষ্ণা মেটানোর জন্য? আমরা ভুলে যাই যে মানুষ ভুল করেছে, সেও এখনো মানুষ, তারও অধিকার আছে ভালো মানুষ হবার, তারও প্রাপ্য একটা সুযোগ। আপনি কি জানেন আমাদের আসল যুদ্ধটা কার সঙ্গে? আমাদের আসল যুদ্ধ ভিতরের পশুর সঙ্গে, বাইরের অন্য কারুর সঙ্গে নয়। আমাদের নিজের মধ্যেকার অমানবিকতা, হিংসা আর অহংকারের সঙ্গে। আমরা যখন ধর্মকে একটা মুখোশ হিসেবে ব্যবহার করি, তখন আমাদের এই অমানবিক দিকগুলোই সামনে চলে আসে, ধর্মের নাম করে, এবং তখন ধর্ম হয়ে যায় দেখানোর উপায়, আর মানবতা হারিয়ে যায় ব্যবহারের জায়গা থেকে। একটিমাত্র প্রশ্ন, আপনি নিজেকে যদি ধার্মিক মনে করেন, তবে আপনি কি সত্যি দয়া, সহানুভূতি ও ক্ষমার চর্চা করছেন? নাকি আপনি কেবল একজন সুন্দর মুখোশ পরা মানুষ, যার হৃদয়ে এখনো ঘুমিয়ে আছে অমানবিকতা? আপনি যদি সত্যিই ধর্ম মানেন, তবে অনুগ্রহ করে নিজেকে প্রশ্ন করুন, আপনার ধর্ম আপনাকে কেমন মানুষ বানিয়েছে? আপনি কি সেই মানুষ যে ভালোবাসে, ক্ষমা করে, নাকি সেই মানুষ যে ভুল দেখলেই লাঠি তোলে?
আপনার উত্তরই বলে দেবে আপনি ধর্ম মানেন না শুধু ধর্ম দেখান। অধ্যায় ২ নীতির নামে নিষ্ঠুরতা। আমরা সবাই ন্যায় চাই, নৈতিকতা চাই, চাই সমাজে শৃঙ্খলা থাকুক, অন্যায়ের বিচার হোক। কিন্তু প্রশ্ন হল, এই ন্যায়বোধ কেমন? এটা কি সত্যিই মানুষের ভুল শুধরানোর পথ দেখায়, নাকি সেটা হয়ে দাঁড়ায় একটি নির্মম প্রতিশোধের বাহন? ভুল করলেই কি মানুষ শত্রু হয়ে যায়? আপনি নিশ্চয়ই দেখেছেন, কেউ যদি সামান্য একটা ভুল করে, যেমন চুরি, অসততা বা সমাজের নিয়মভঙ্গ, তখন সমাজের প্রতিক্রিয়া হয় মারাত্মক। তাকে রাস্তায় পেটানো হয়, তাকে ভিডিও করে ভাইরাল করা হয়, তার পরিবার পর্যন্ত অপমানিত হয়। কেন? কারণ আমরা বলি, ও নৈতিকতা ভেঙেছে। কিন্তু প্রশ্ন হল, নৈতিকতার নামে যে এই যে আমরা তাকে অপমান করছি, মেরেছি, থুতু ফেলছি, এটা কি আদৌ নৈতিক কাজ? শাস্তি কি আদৌ কাউকে পরিবর্তন করতে পারে, নাকি কেবল তাকে আরও তিক্ত আর ভীত করে তোলে? একজন মানুষ ভুল করলে আপনি যদি তাকে শাস্তি না দিয়ে বুঝিয়ে বলতেন, তাহলে হয়তো সে সত্যিই পরিবর্তন হতো। কিন্তু আজ আমরা যা করছি তা বিচার না, এক প্রকার সামাজিক ফাঁসি। শুধু ভুল করলেই নয়, কখনো কখনো সন্দেহ হলেই মানুষকে মারধর করা হয়। এটা কি আপনি ন্যায় বলবেন? সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হল, এই কঠোর নীতির প্রয়োগ দেখা যায় শুধু দুর্বল ও গরিবদের উপর। একজন দরিদ্র ছেলে চুরি করলে তাকে পেটানো হয়, আর একজন ক্ষমতাবান ব্যবসায়ী কোটি টাকা আত্মসাৎ করলেও তার বিরুদ্ধে কেউ মুখ খোলে না। আপনি কি বুঝতে পারছেন পার্থক্যটা? নৈতিকতা এখানে আর ন্যায় নয়, এটা হয়ে উঠেছে ক্ষমতার হাতিয়ার। আমরা সবাই মনে করি আমরা ন্যায়পরায়ণ, কিন্তু কখনো কি আপনি নিজেকে জিজ্ঞাসা করেছেন, এই কঠোরতা, এই শাস্তির দাবি, এটা কোথা থেকে আসে? অনেক সময় এটা আসে আমাদের নিজের ভিতরের অস্থিরতা, রাগ, হতাশা আর দুঃখ থেকে। আমরা সেই রাগটা খালি করি অন্যের ভুলের উপর, আর সেই মুহূর্তে নৈতিকতা হয়ে যায় একরকম অনুমোদন, যা আমাদের নিষ্ঠুরতাকে বৈধতা দেয়। আপনি যদি সত্যিকারের নৈতিকতা চান, তাহলে সেখানে থাকতে হবে ক্ষমা, সহানুভূতি আর মানুষের দ্বিতীয় সুযোগ পাওয়ার অধিকার। কারণ মানুষ মাত্রই ভুল করে, আর যিনি মানুষকে ক্ষমা করতে পারেন তিনিই সত্যিকারের ধার্মিক, তিনিই প্রকৃত ন্যায়পরায়ণ। আপনি যদি সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে চান, তাহলে প্রশ্ন করুন, আমি কি মানুষকে সংশোধনের সুযোগ দিচ্ছি, নাকি কেবল তাদের ধ্বংস করতে চাই? আপনার হাতে যদি ন্যায়ের ভার থাকে, তবে তার সঙ্গে থাকা উচিত মানবতার ভারও। কারণ ন্যায় তখনই পবিত্র হয় যখন তার পাশে থাকে দয়া, ক্ষমা আর সহানুভূতি। অধ্যায় ৩ ক্ষমার বদলে কুঠার। আপনি কি কখনো ভেবে দেখেছেন, কোনো মানুষ যখন একটা ভুল করে, তখন আমাদের প্রথম প্রতিক্রিয়া কি হয়? আমরা কি বলি, তাকে সময় দিন, বুঝে নিন, মানুষটা হয়তো ভেতরে খুব ভেঙে পড়েছে? না, আমাদের প্রতিক্রিয়া হয়, শাস্তি দিন, শিক্ষা দিন, ওর মতো আর কেউ যেন সাহস না করে। আমরা ক্ষমার কথা মুখে বলি, কিন্তু মনের গভীরে আমরা কুঠার তুলে নিই। কেন আমরা ক্ষমা করতে পারি না? কারণ আমাদের সমাজে ক্ষমা দুর্বলতা। যিনি ক্ষমা করেন তাকে মনে করা হয় নরম, অবুঝ এবং ন্যায়বোধহীন। কিন্তু বাস্তবতা হল, ক্ষমা করার সবচেয়ে বড় শক্তি। ক্ষমা মানে অপরাধকে মেনে নেওয়া নয়, ক্ষমা মানে একজন মানুষকে তার ভুল থেকে উঠে দাঁড়ানোর সুযোগ দেওয়া। আপনি কি জানেন, অনেক বড় অপরাধীও শুধুমাত্র একজন মানুষের ক্ষমার দৃষ্টিতে নিজেকে বদলে ফেলেছেন। তবে আমরা সেই ক্ষমা দিতে সাহস পাই না, কারণ আমরা চাই শুধু প্রতিশোধ, শুধুই সামাজিক শুদ্ধি। আজকের সমাজে ক্ষমা শব্দটা অবিশ্বাস্য, কারণ আমাদের ন্যায়বোধ এখন এক ধরনের ভয় দেখানোর যন্ত্র হয়ে গেছে। ছোট একটা ভুল বড় এক ঘরে করা, সামান্য অপরাধ তাকে এমনভাবে অপমান করা হয় যেন সে আর মানুষই না। একটা ভুলের শাস্তি হয়ে যায় পুরো জীবনের বিচার। আপনি কি কখনো ভেবেছেন, আপনার জীবনে যদি একদিন আপনি ভুল করেন, আপনি কি চান সবাই আপনাকে কুঠার দিয়ে আঘাত করুক, নাকি চান কেউ একজন বলুক, তুমি মানুষ, তুমি আবার ঠিক হয়ে উঠতে পারো?
প্রতিটি ধর্মেই ক্ষমা সবচেয়ে পবিত্র গুণগুলোর একটি। ঈশ্বর নিজেই মানুষকে ক্ষমা করেন। তাহলে আমরা মানুষ হয়ে কেন এতটা নির্মম? ধর্ম বলছে ক্ষমা করো, আর আমরা বলছি পিটিয়ে শিক্ষা দাও। আপনি যদি ধর্ম মানেন, তাহলে আপনার তো প্রথম শিক্ষা হওয়া উচিত ক্ষমা। আপনি নিশ্চয়ই দেখেছেন, যখন কোনো ঘটনা ঘটে, তখন সোশ্যাল মিডিয়ায় বা পাড়ার আলোচনায় মানুষ চায় অবিলম্বে শাস্তি। কারও ভাবনা নেই এই মানুষটা কেন এমন করল, তার পেছনের কষ্টটা কি ছিল। একে যদি বোঝানো যায়, না, আমরা বলি একটাই শাস্তি, চাপ দাও, পেটাও, শেষ করে দাও। একজন সত্যিকারের ন্যায়পরায়ণ মানুষ কি করেন? তিনি প্রতিশোধের আগে প্রশ্ন করেন। তিনি বিচার করার আগে বুঝতে চান। তিনি শাস্তি দেওয়ার আগে ক্ষমার পথ খোঁজেন। তিনি জানেন একটা ভুল জীবন শেষ করে দিতে পারে, আবার একটা ক্ষমাও জীবন বদলে দিতে পারে। আপনি যদি একজন সত্যিকারের ধার্মিক বা ন্যায়পরায়ণ মানুষ হতে চান, তবে নিজেকে প্রশ্ন করুন, আপনি কি ক্ষমার পক্ষে না প্রতিশোধের পক্ষে? আপনি কি চান সমাজে শুদ্ধি আসুক, না শুধুই ভয়? কারণ কুঠার দিয়ে কখনো সমাজ গড়ে না। সমাজ গড়ে ভালোবাসা, সহানুভূতি আর ক্ষমার মাধ্যমে। অধ্যায় 4। ধনী মরলে দুঃখ, গরিব মরলে নীরবতা। একটা প্রশ্ন করুন নিজেকে। একজন ধনী, শিক্ষিত, সম্মানিত মানুষ হঠাৎ কোনো দুর্ঘটনায় মারা গেলে সমাজ কেমন প্রতিক্রিয়া দেয়? সংবাদে চলে আসে তার ছবি, ফেসবুকে ঝড় ওঠে, মানুষ শোকবার্তা দেয়, তাকে স্মরণ করা হয় ভালো মানুষ হিসেবে। আর যদি একজন গরিব রিকশা চালক সড়কে চাপা পড়ে মারা যান, কোনো নিউজও হয় না, কেউ তাকে নামেও চেনে না, পরিবারটা চোখের জল লুকিয়ে কেবল বলে, এভাবেই মরতে হয় আমাদের। কেন একজন ধনীর মৃত্যু হুমকি আর একজন গরিবের মৃত্যু অভ্যস্ততা? জীবন তো একটাই, মৃত্যু তো একটাই। তাহলে এই পার্থক্য কোথা থেকে আসে? উত্তরটা নির্মম। আমরা মানুষের জীবনকে মূল্যায়ন করি তার সামাজিক মান, টাকা বা পরিচয়ের উপর। এই সমাজে একজন গরিবের কান্না কেউ শুনতে চায় না, আর ধনীর চোখের জল, সেটাই যেন জাতীয় সংকট। একটা দেশ বা সমাজের নৈতিকতা মাপা যায় তারা দুর্বলদের মৃত্যু নিয়ে কি করে সেটা দেখে। আপনি যদি লক্ষ্য করেন, একজন শিশু যদি ফুটপাতে গাড়ির চাপে মারা যায়, তাতে মানুষ ভাবে, অবশ্যই হবে, ওরা তো ফুটপাতে থাকে। আর একজন অভিজাত পরিবারের সন্তান আত্মহত্যা করলে মানুষ গবেষণা শুরু করে, কেন করল, কে দায়ী, সমাজ নষ্ট হচ্ছে। এটাই বাস্তবতা। এখানে মৃত্যু সমান নয়, এখানে কান্নার দাম নির্ধারণ করা হয় স্ট্যাটাস দেখে। আপনি যদি একটা মেয়েকে দেখেন, সে কাজের মেয়ে, তার উপর অত্যাচার হয়েছে, সমাজ কি বলে? ওদের জীবনে তো এসব হতেই থাকে, ওরা তো শিক্ষা পায়নি, এমন হবেই। কিন্তু সেই মেয়েটি যদি কোনো উচ্চবিত্ত ঘরের হতো, তাহলে পুরো সমাজ জেগে উঠত। এখানে দুজন মানুষ একই কষ্ট পেলেও আমরা কাউকে সহানুভূতি দিই আর কাউকে চুপ করে মেনে নিতে বলি। ধর্ম তো বলে সব মানুষ সমান, সৃষ্টিকর্তার দৃষ্টিতে কোনো শ্রেণী নেই। তাহলে আমরা কেন বিশ্বাস করি গরিবের ভুল আনফরগিভেবল আর ধনীর ভুল ওভারলুকড? একজন গরিব ছোট চুরি করলে পেটানো হয়, আর ধনী ব্যাংক লুট করলেও তার বিরুদ্ধে মামলা চলেই না। আপনি কি এটাকেই ন্যায় বলবেন? আপনি কি এটাকেই সভ্যতা বলবেন? চোখ বন্ধ করে ভাবুন, আজ আপনি মারা গেলেন, কিন্তু আপনি গরিব, অচেনা, একলা। আপনার মৃতদেহ পড়ে রইল হাসপাতালের কোনায়, কেউ এসে খবরও নিল না। এই মৃত্যুটা কি আপনার মানুষ পরিচয় কেড়ে নেবে? না। আপনার জীবন ঠিক ততটাই মূল্যবান যতটা একজন নামজাদা ব্যক্তির। শুধু সমাজ সেটা মানতে চায় না। এই সমাজ বদলাবে কবে জানেন? যেদিন একজন রিকশাওয়ালার মৃত্যুতে আপনি নিজের ছেলের মতো কষ্ট পাবেন, আর একজন গরিব মেয়ের কান্নায় আপনার হৃদয় কেঁপে উঠবে। মানবতা তখনই জেগে উঠবে যেদিন মানুষের দাম টাকা বা নাম দেখে নয়, তাকে মানুষ হিসেবে দেখে নির্ধারিত হবে। অধ্যায় 5। ক্ষমতার কাছে ন্যায় হারে কেন? আপনি কি কখনো লক্ষ্য করেছেন, ন্যায় আর অন্যায়ের লড়াইয়ে প্রায়শই হারজয়ী হয় সেই পক্ষ যার হাতে থাকে অর্থ, প্রভাব বা রাজনৈতিক ক্ষমতা? এটা কি কাকতালীয়?
না, এটা আমাদের সমাজ ব্যবস্থার সবচেয়ে পুরনো এবং সবচেয়ে নির্মম সত্য। আমরা ছোটবেলা থেকেই শুনেছি, সত্যের জয় হয়, ন্যায় অবশেষে জয়ী হবে। কিন্তু বাস্তবতা? আপনি যদি গরিব হন, আপনি যদি পরিচিত না হন, আপনি যদি ক্ষমতাহীন হন, তাহলে সত্য বললেও সেটাকে মিথ্যা প্রমাণ করে দিতে পারে কেউ, শুধুমাত্র টাকার জোরে কিংবা পরিচয়ের গায়ের রং মেখে। আপনার ভেতরে প্রশ্ন জাগতে পারে, আসলে ন্যায় কি? কে নির্ধারণ করে এটা? বস্তুত, ন্যায় এখন একটি সমাজ নিয়ন্ত্রিত চুক্তি। যার কাছে বল আছে, সে বলে কি ন্যায় আর কি অন্যায়। এই বল কখনো আসে টাকার মাধ্যমে, কখনো আসে রাজনৈতিক প্রভাব থেকে, আর কখনো সমাজের ভণ্ড নৈতিকতার ওপর চড়ে বসে। একজন গরিব শ্রমিক দোকান থেকে একটা বিস্কুট চুরি করলে তার হাত কেটে দেওয়ার মতো জনরোষ তৈরি হয়। কিন্তু একজন প্রভাবশালী ব্যক্তি কোটি টাকা ঘুষ নিলে সেই অপরাধকে আইনের মার পেছে ব্যবসা বানিয়ে ফেলা হয়। এটাই কি ন্যায়? আপনি বলবেন না, এটা তো অন্যায়। কিন্তু বাস্তব তো আপনার কথা শোনে না। বাস্তব শোনে যার গলা সবচেয়ে জোরে, যার পেছনে সবচেয়ে বেশি টাকা, আর যার সামনে মাথা নত করেছে সমাজের ন্যায় ব্যবস্থা নিজেই। আপনি ভাবছেন, তাহলে কি ন্যায় বলে কিছু নেই? আছে, তবে সেটা বইয়ের পাতায়। সেটা আদালতের গেটে খোদাই করে লেখা ন্যায়ের প্রতীক রূপে থাকে, কিন্তু বাস্তবতার কোর্টে সেই প্রতীক প্রায়শই বিক্রি হয়ে যায় বিজ্ঞাপনদাতার মতো দরদাম করে। আপনি যদি এই সমাজের সিঁড়ির নিচে থাকেন, আপনার ন্যায় চাওয়া মানে যেন আকাশে ঘুড়ি ওড়ানো। ন্যায় তখনই জিতবে যখন সমাজের প্রতিটি ব্যক্তি বুঝবে, ক্ষমতা কোনো বিচারক নয়, আর প্রভাব কখনো মানবিকতা হতে পারে না। অধ্যায় ৬। ভণ্ডদের হাতে ধর্ম কেন এত নিরাপদ? আপনি কি কখনো ভেবে দেখেছেন, ধর্ম নিয়ে সবচেয়ে বেশি কথা বলে কারা? যারা নিজে অনুসরণ করে না, কিন্তু অন্যের আচরণ ঠিক করতে চায় ধর্মের নাম করে। হ্যাঁ, ঠিক তাই, ভণ্ডেরা। অদ্ভুত হলেও সত্য, ধর্ম আজ সবচেয়ে বেশি নিরাপদ তাদের হাতেই, যারা ধর্মকে ব্যবহার করে মানুষকে ভয় দেখাতে, নিয়ন্ত্রণ করতে আর নিজের স্বার্থ সিদ্ধি করতে। ধর্মের প্রকৃতি তো ছিল আলোকিত করার, নিজেকে জানার পথ দেখানো, ভালোবাসা, সহমর্মিতা আর সত্যের দিকে আহ্বান জানানো। কিন্তু আজ ধর্ম মানেই যেন রাজনৈতিক হাতিয়ার, লোক দেখানো আচার, আর একে অপরকে কাফের বা পাপী প্রমাণের প্রতিযোগিতা। আপনি কি সত্যিই ভাবেন এটাই ছিল ধর্মের উদ্দেশ্য? যখন একজন মানুষ রাস্তায় ক্ষুধার্ত থাকে, তখন ধর্ম বলে, তাকে খাওয়াও। কিন্তু আজকের ভণ্ড ধর্মপ্রেমিক কি করে? সে বলে, সে কি জাতের, সে কি ধর্মের, সে নামাজ পড়ে তো। সেই মানুষটি ক্ষুধার্ত, এই সহজ সত্যটি তুচ্ছ হয়ে যায় প্রশ্নের জালে। এটাই কি ধর্ম? না, এটা হচ্ছে ধর্মের মুখোশ পরা ভণ্ডের নাটক। আপনি খেয়াল করবেন, যে যত বেশি ধর্মের নামে কথা বলে, সে তত কম মানবতা চর্চা করে। এই ভণ্ডেরা ধর্মকে বানিয়েছে স্টেটাস, আত্মগৌরবের প্রোপাগেন্ডা আর সমাজে প্রাধান্য বিস্তারের অস্ত্র। ধর্ম এখন পবিত্র গ্রন্থের মধ্যে নেই, ধর্ম এখন মানুষের মুখে। তবে সেই মুখ যেন ঘৃণার ফোয়ারা হয়ে গেছে। আপনি যদি সত্যিকারভাবে ধর্মকে জানেন, আপনি চুপ থাকবেন না। কারণ ধর্ম নীরব নয়, ধর্ম প্রতিবাদ করে ভণ্ডামির, অন্যায়ের, নিপীড়নের বিরুদ্ধে। কিন্তু আজ যারা ধর্মের নামে ব্যবসা চালায়, তাদের সামনেই নত হয় সমাজ। তারা ওয়াজ মাইকে চিৎকার করে, কিন্তু মসজিদের বাইরে ক্ষুধার্ত শিশুটিকে দেখে না। তারা ফতোয়া দেয়, কিন্তু নিজের ঘরের অত্যাচারের কথা চেপে যায়। এই অধ্যায়টি আপনার কাছে একটি আয়নার মতো হওয়া উচিত। আপনি যদি সত্যিকারের ধর্মপ্রেমিক হন, তবে আপনার উচিত প্রথমে নিজেকে বদলানো, তারপর অন্যকে শেখানো।
কারণ ধর্ম কাঁধে নিয়ে হাঁটবেন না। ধর্ম তো আপনি নিজেই। আপনার ব্যবহার, আপনার সত্যতা, আপনার ভালোবাসাই প্রকৃত ধর্ম, যা স্রষ্টার কাছে প্রিয়। আর হ্যাঁ, ভণ্ডেদের হাতে ধর্ম যতই নিরাপদ থাকুক, সেই নিরাপত্তা একদিন মানুষকে একেবারে শ্বাসগ্রদ্ধ করে দেবে। অধ্যায় ৭, ভালো মানুষ হওয়ার অভিনয়। আসলে ন্যায় কি সামাজিক নাটক? আমরা সবাই চাই ভালো মানুষ হতে। কিন্তু প্রশ্ন হল, আপনি কি সত্যিকারে ভালো মানুষ, না শুধু ভালো মানুষ হওয়ার অভিনয় করছেন? ভালো মানুষ হওয়ার মানে কি? সততা, সহানুভূতি, দায়িত্বশীলতা, নাকি সমাজের চাহিদা অনুযায়ী একটা মুখোশ পরে থাকা? আজকের সমাজে ভালো মানুষ হওয়ার মানে অনেক সময় হয় সামাজিক নিয়ম মানা, অন্যের পছন্দ মতো কথা বলা, ভদ্র হওয়া, নিজের দোষ লুকিয়ে অন্যকে উপদেশ দেওয়া। এটা কি ন্যায়বোধ? নাকি এটা শুধু একটা মঞ্চ নাটক, যেখানে সবাই নিজের চরিত্র অভিনয় করছে? ডোস্টয়েভস্কি একবার লিখেছিলেন, মানুষ যতই ভালো সেজে থাকে, তত বেশি সে নিজের পাপ লোকায়। আপনি হয়তো দান করছেন, কিন্তু সেটা কি ভালোবাসা থেকে, নাকি সম্মান পাওয়ার আশায়? আপনি হয়তো প্রতিবাদ করছেন, কিন্তু সেটা কি ন্যায়ের জন্য, নাকি নিজের ইমেজ গড়ার জন্য? সোশ্যাল মিডিয়ায় ভালো কন্টেন্ট শেয়ার, কিন্তু বাস্তবে একজন কর্মচারীর সঙ্গে দুর্ব্যবহার। দুস্থদের পাশে ছবি তোলা, কিন্তু পরে তাদের কথাও ভুলে যাওয়া। নীতির কথা বলা, কিন্তু নিজের সুবিধে তা ভাঙা। এটাই আজকের সমাজের নীরব নাটক। সত্যিকারে ভালো মানুষ হওয়া মানে এমন কাজ করা যখন কেউ দেখছে না, নিজের ভেতরের অন্যায় প্রবৃত্তিকে জয় করা, জনপ্রিয়তা নয়, নীতির পাশে দাঁড়ানো। সত্যিকারের ন্যায় আসে অন্তর থেকে, অভিনয় থেকে নয়। আপনার জীবনের প্রতিদিনের প্রশ্ন হওয়া উচিত, আমি যেটা করছি সেটা কি সত্যি ঠিক কাজ, না শুধু অন্যদের খুশি করার অভিনয়? আপনি যদি কাউকে সাহায্য করেন, তবে সেটা তবেই ভালো যদি আপনি সেটা নিজের বিবেক থেকে করেন, না যে আপনার ভিডিওটা ভাইরাল হবে বলে। ভালো মানুষ হওয়া সহজ নয়, কারণ এটা শুধু কাজের ব্যাপার নয়, এটা মনের ব্যাপার। অভিনয় করা অনেক সহজ, কিন্তু নিজেকে গঠনের যন্ত্রণা নিতে চায় কজন? ভালো মানুষ হওয়া মানে নিজেকে প্রতিনিয়ত প্রশ্ন করা, আমার ভেতরের সত্যটা কি? কারণ আপনি চাইলে পুরো দুনিয়াকে বোঝাতে পারেন আপনি ভালো, কিন্তু রাতের ঘুমে আপনি নিজেকে ঠকাতে পারবেন না। ভালো মানুষ হন, ক্যামেরার জন্য নয়, বিবেকের জন্য। অধ্যায় ৮, মানব সভ্যতার অন্ধকার অধ্যায়। আপনি যদি মানব ইতিহাসের দিকে ফিরে তাকান, তাহলে আপনি কেবল অগ্রগতি, প্রযুক্তি আর জ্ঞানের জয়যাত্রাই দেখবেন না। আপনি দেখবেন কিছু ভয়াবহ অধ্যায়, যেখানে মনুষ্যত্ব হেরে গেছে, বিবেক নিঃশব্দ হয়ে গিয়েছে, আর সভ্যতা নিজেরই রক্তে ভেসেছে। নাৎসি জার্মানি। একজন মানুষের উন্মাদ আদর্শে লাখ লাখ নিরপরাধ মানুষ গ্যাস চেম্বারে ঝলসে গেছে। দাসপ্রথা। মানুষকে মানুষ নয়, একটা বস্তুতে পরিণত করা হয়েছিল। পারমাণবিক বোমা। একটি শহরের শিশুর মুখে হাসি থামিয়ে দেওয়া হয় মাত্র ১ সেকেন্ডে, শুধু ক্ষমতা দেখানোর জন্যে। ধর্মযুদ্ধ, উপনিবেশবাদ, গণহত্যা, সবই হয়েছিল সভ্যতার নামে। এটাই কি সভ্যতা? মানুষ যখন নৈতিকতা হারায়, তখন সে বিকামস দ্য মোস্ট ডেঞ্জারাস স্পিসিস অন আর্থ। আমরা জ্ঞান অর্জন করেছি, কিন্তু নৈতিকতা না শিখলে জ্ঞানই হয়ে ওঠে ধ্বংসের হাতিয়ার। যেখানে বিবেক নীরব, সেখানে সভ্যতা শুধু প্রযুক্তির মোড়কে একটি অন্ধকার সাম্রাজ্য। এই অন্ধকার কোথা থেকে আসে? ভয়, অপরিচিতকে শত্রু ভাবার প্রবণতা, লোভ, পৃথিবীর সব সম্পদ একার করে নেবার বাসনা, অহংকার, নিজের জাত, ধর্ম বা গোষ্ঠীকে শ্রেষ্ঠ ভাবা, এগুলোই জন্ম দেয় বিভাজন, বিদ্বেষ এবং ধ্বংস। প্রশ্ন হচ্ছে, এই অন্ধকার কি ইতিহাসেই আটকে আছে,
নাকি এখনও আমরা সেটার মধ্যে বাস করছি, শুধু একটু আধুনিক মুখোশ পরে? সোশ্যাল মিডিয়ায় ঘৃণা ছড়ানো, ক্ষমতার লোভে সত্যকে বিকৃত করা, ভিন্ন মত দমন করা, এইগুলো কি সভ্যতার নতুন রূপে পুরনো বর্বরতা নয়? আপনি যদি সত্যিকারের সভ্যতা চান, তবে সেটা শুরু হবে ভিতর থেকে। আপনি কেমন মানুষ? আপনি অন্যের প্রতি সহানুভূতিশীল তো? আপনি ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছেন তো? সভ্যতা কেবল বিল্ডিং বা প্রযুক্তি নয়। সভ্যতা হল যেখানে মানুষ মানুষের মতো আচরণ করে। মানব সভ্যতার ইতিহাস শুধু গর্বের নয়, তার সতর্কতাও বটে। এই ইতিহাস বলে, যদি আমরা চোখ না খুলি, তবে সেই অন্ধকার আবার ফিরে আসবে, শুধু আরও বুদ্ধিমান, আরও ধূর্ত রূপে। সত্যিকারের সভ্যতা তখনই জন্মাবে, যখন মানুষ নিজেকেই চিনবে, নিজের আলো অন্ধকারকে গ্রহণ করবে। অধ্যায় ৯। ধর্ম যখন হয় অস্ত্র। ধর্ম শান্তির নাম। ধর্ম ভালোবাসার ভাষা। ধর্ম ভিতরটা শুদ্ধ করার একটা পথ। কিন্তু এই ধর্মই কখনো কখনো হয়ে ওঠে ঘৃণার ভাষা, যুদ্ধের হাতিয়ার আর বিভেদের নীল আগুন। প্রশ্ন হল, উপাসনার নামে আমরা কি সত্যি ঈশ্বরের কাছে যাচ্ছি, নাকি মানুষকে উৎসর্গ করছি ঈশ্বরের নামে? ধর্মের নামে যুদ্ধ হয়েছে হাজার বছর ধরে। লক্ষ লক্ষ মানুষ মরেছে সত্য ঈশ্বর প্রমাণ করার লড়াইয়ে। উপাসনালয় পুড়েছে কারণ কেউ ভিন্নভাবে বিশ্বাস করত। কিন্তু ঈশ্বর কি এই রক্ত চেয়েছেন, নাকি আমরা নিজের ভয় আর অহংকারকে ধর্মের নামে ছদ্মবেশ দিয়েছি? আজও মানুষ ধর্ম করে নিজেকে অন্যদের চেয়ে বিশুদ্ধ প্রমাণ করতে, রাজনৈতিক ক্ষমতা অর্জনের হাতিয়ার বানাতে, নিজের গোষ্ঠীকে বড় দেখাতে। এটা কি ঈশ্বরের ইচ্ছা, নাকি আমাদের মানব অহংকারের দেবতা? ধর্ম শেখায় বিনয়, ধর্ম শেখায় দয়া, ধর্ম শেখায় চোখ বন্ধ করে নয়, চোখ খুলে ঈশ্বরকে খুঁজতে। কিন্তু আমরা এখন ধর্ম মানি না, আমরা ধর্ম দেখাই। আমরা উপাসনা করি না, আমরা প্রমাণ করি কার ঈশ্বর বেশি সত্য। এক মুসলমান আরেক মুসলমানকে কটাক্ষ করছে, এক হিন্দু আরেক হিন্দুকে সন্দেহ করছে, এক খ্রিস্টান অন্য বিশ্বাসকে ভয় পাচ্ছে। সবাই বিশ্বাস করছে আমি ঠিক, বাকিরা ভুল। এটাই কি ঈশ্বর চেয়েছিলেন? ধর্ম যদি ভালোবাসা কমায়, সহনশীলতা ধ্বংস করে, গরিবের ওপর দমন চালায়, তাহলে সেটা ঈশ্বরের পথ না, মানুষের তৈরি এক নকল পথ। প্রকৃত উপাসনা তখনই ঘটে যখন কেউ নিজের ভেতরের অন্ধকারের বিরুদ্ধে লড়াই করে, নিরীহ মানুষের বিরুদ্ধে নয়। যখন কেউ নিজেকে ছোট মনে করে, বাকিদের ভালোবাসে ঈশ্বরের প্রতিবিম্ব ভেবে, তখনই সত্য ধর্ম জন্ম নেয়। প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করুন, আমার ঈমান কি শুধু নিয়ম পালন? আমার ধর্ম কি শুধু রীতি আর রূপচর্চা? নাকি আমার হৃদয়ে সত্যি শান্তি, দয়া আর বিনয় আছে? ধর্ম যদি অস্ত্র হয়ে দাঁড়ায়, তাহলে ঈশ্বর কাঁদেন, কারণ মানুষ তখন ঈশ্বরকে নয়, নিজের ঈশ্বর সৃষ্ট অহংকারকে পূজা করে। আপনি ঈশ্বরে বিশ্বাস করতে পারেন, তাকে ভালোবাসতেও পারেন, কিন্তু যদি সেই বিশ্বাস অন্য কাউকে আঘাত করে, তাহলে সেটা উপাসনা নয়, সেটা এক নিষ্ঠুর আয়োজন। ধর্ম হোক আলো, অস্ত্র নয়। ধর্ম হোক পথ, প্রাচীর নয়। অধ্যায় ১০। কে আমাদের মানুষ বানাবে? আমরা সবাই মানুষ হয়ে জন্মাই, কিন্তু কজন মানুষ হয়ে বড় হই? জন্ম আমাদের দেহ দেয়, পরিচয় দেয়, নাম দেয়। কিন্তু মানুষ, এই শব্দটা কেবল দেহের গঠনে সীমাবদ্ধ নয়। মানুষ হওয়া মানে আত্মার জাগরণ। মানুষ হওয়া মানে বোধের উন্মেষ। মানুষ হওয়া মানে অন্যের কষ্টে নিজের হৃদয়ে কেঁপে ওঠা। তাহলে প্রশ্ন ওঠে, কে আমাদের মানুষ বানাবে? ১. শিক্ষা। স্কুলে আমরা অঙ্ক শিখি, ইতিহাস শিখি, বিজ্ঞান শিখি। কিন্তু কজন শিখি
ভালো মানুষ হতে? একজন ছাত্র হতে পারে ক্লাসে প্রথম, কিন্তু সে যদি সহানুভূতি শূন্য হয়, তবে সে কি সত্যিকার অর্থে শিক্ষিত? বর্তমান শিক্ষা ব্যবস্থা যেন আমাদের যন্ত্র বানায়, সফল হওয়ার, পজিশন পাওয়ার, প্রতিযোগিতায় জেতার মেশিন। কিন্তু শিক্ষা যদি কেবল তথ্য হয় আর হৃদয় অনাহারে থাকে, তাহলে সেই শিক্ষা মানুষ নয়, মশালবিহীন বুদ্ধি তৈরি করে। ২. ধর্ম। ধর্ম আমাদের দেয় নৈতিকতা, পথনির্দেশ, আদর্শ। তবে ইতিহাস বলছে এই ধর্মই অনেক সময় বিভাজনের কারণ হয়েছে। মানবতার আগে এসেছে বিশ্বাসের বাহাদুরি। যদি ধর্ম আমাদের কেবল অন্যকে অবিশ্বাসী ভাবতে শেখায়, তবে সে ধর্ম মানুষ গড়ছে না, দেওয়াল তুলছে। মানুষ যদি অন্য মানুষকে তুই নরকে যাবি বলে ঘৃণা করে, আর সেটা যদি হয় প্রার্থনার ঘর থেকে, তাহলে প্রশ্ন ওঠে, এই ধর্ম কি হৃদয় গড়ছে নাকি হৃদয়ের ভাঙন বাড়াচ্ছে? ৩. সমাজ। সমাজ আমাদের নিয়ম শেখায়, কিন্তু সমাজই আবার শেখায়, এই কাজটা করো না, লোকে কি বলবে? ওদের সাথে মিশো না, ওরা আমাদের মতো না। আমাদের পোশাক দেখে সমাজ বলে ভদ্র, ভাষা দেখে বলে শিক্ষিত, কিন্তু কেউ দেখে না তোমার মনে কতটা অন্ধকার। সমাজ আমাদের মানুষ হিসেবে গড়ার ভান করে, কিন্তু প্রকৃতপক্ষে এটা একটা নাটকের মঞ্চ, যেখানে মুখোশই আসল পোশাক। ৪. আত্মজিজ্ঞাসা। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, নিজেকে প্রশ্ন করা, নিজের সঙ্গে নীরবে বসে থাকা। আমি কে? আমি কেমন মানুষ হতে চাই? আমি কি আমার ভেতরের ভয়কে চিনি? আমি কি সত্য বলতে পারি যখন ভয় আছে? আমি কি কারো কষ্ট বুঝতে পারি যখন সে চিৎকার করে না? এগুলো কোনো শিক্ষক শেখাতে পারবে না, কোনো ধর্মগুরুও না, না কোনো সমাজের নিয়ম। এই প্রশ্নগুলো তোমাকেই করতে হবে, নিজের আয়নায় নিজেকে দেখতে হবে। এটাই আত্মজিজ্ঞাসা, এটাই মানুষ হবার প্রথম ধাপ। শেষ প্রশ্ন, তবে কে? কে মানুষ বানাবে আমাদের? রাষ্ট্র, ধর্ম, সমাজ, শিক্ষা ব্যবস্থা? না, এসব শুধু পথ দেখাতে পারে, কিন্তু হাঁটতে হবে তোমাকেই। নিজেকে জানেন, নিজের ভেতরে যা অন্ধকার, সেই অন্ধকারের দিকে তাকাতে শেখেন। মানুষ হওয়া মানে একটাই, আপনি জানেন যে আপনি অজানা, আপনি জানেন যে আপনি ভ্রান্তপূর্ণ, আপনি জানেন, আর সেই জানাটাই আপনার বিকাশ। একটা সময় আসবে যখন আপনি একা থাকবেন, কোনো শিক্ষক, ধর্ম, সমাজ থাকবে না পাশে। সেই একাকিত্বে আপনি হয় ভেঙে পড়বে, না হয় মানুষ হয়ে উঠবেন। সেই মুহূর্তটাই আপনার জন্ম, আপনার আসল জন্ম, যেটা কোনো হাসপাতালের বিছানায় না, হয় নিজের ভিতরের গভীর নীরবতার মধ্যে। শেষে প্রশ্ন রয়ে যায়, আপনি কি মানুষ হতে চান, না কেবল একজন সুশৃঙ্খল মুখোশধারী?